হে এভরিওয়ান, আজকে আমরা শিখব অ্যাকুমুলেশন জোনটা কিভাবে কাজ করে। আমাদের ৩ টা পয়েন্ট থাকে। পয়েন্ট ৩ টা অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন ৩ টার উপরে ডিপেন্ড করে মার্কেট মুভ করে। তো অ্যাকুমুলেশন জোনটা কিভাবে কাজ করে? ফার্স্ট টাইমে আমি দেখাই। অ্যাকুমুলেশন জোনটা কাজ করে ঠিক এইভাবে। আমি ড্র করে দেখাই আপনাদেরকে। অ্যাকুমুলেশন জোন একটা জোনের মধ্যে আটকায় যাবে। ওর মধ্যে সাইডওয়েজ করতে দেন একটা ফেক ব্রেকআউট দিবে। আমি এটা সাদা করি। উম না, লাল করেছি। হুম, ফেক ব্রেকআউট দিবে। দেন ও এখানে রিটেস্ট করবে যে এবার আমি ডাউনে যাবো। কিন্তু ট্রেন্ড এর সাথে যদি যাই তাহলে ওই ফেক ব্রেকআউটটা দিয়ে দেন আবার ভিতরে যাবে। দেন রিটেস্ট করে তারপর মার্কেট মুভ করে। তাহলে এখানে জোনগুলো কিভাবে কাজ করে? এইটা হচ্ছে আমার অ্যাকুমুলেশন জোন। আর এইটা হচ্ছে ম্যানিপুলেশন। মানে ও আমাকে ফেক ব্রেকআউট দিছে। আর টোটাল জোন যেটা মানে পারফেক্ট মুভ সেটা হলো এইটা। এটা হচ্ছে আমাকে সেই মুভটা দিছে। এটা হচ্ছে এটা হচ্ছে accumulation zone। আমি এখানে লিখে দিই। আমি accumulation শর্ট ফর্ম A দিই। এটা হচ্ছে accumulation zone। আমি এক্সাম্পল দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। কোথায় গেল রে? হারাই গেল কেন? আচ্ছা, আমি ভালো করে এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন জোন, এই সরি ম্যানিপুলেশন জোন। আর এইটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। তো এখন কথা হচ্ছে এইটা কিভাবে কাজ করে? আমি accumulation এর উপরে ডিপেন্ড করে বাইনারি করি। আ ফরেক্সে আমি এটা এপ্লাই কম করি। ফরেক্সে অনেক কনফার্মেশন লাগে। তো এই accumulation জোনটা বাইনারির ক্ষেত্রে খুব ইজি একটা সুন্দর মুভমেন্ট দেখায়। কিরকম? আমি দেখাই। accumulation জোনটা তো বুঝতে পারছেন। এটা হচ্ছে accumulation, manipulation, distribution এইভাবে কাজ করে মার্কেট। যদি আপনার সকালে এশিয়ার সেশনে যদি accumulation হয়, তাহলে ওইটা manipulation হবে দুপুরে লন্ডনে, নিউ ইয়র্কের সেশনে ডিস্ট্রিবিউশন হবে। এইভাবেই কাজ করে মার্কেট। যদি এমন দিন যায় যে সকালে আপনার ডিস্ট্রিবিউশন হয়েছে, তাহলে দুপুরে ম্যানিপুলেশন হবে, দেন নিউ ইয়র্ক সেশনে অ্যাকুমুলেশন হবে। উল্টা হয়ে যাবে। মার্কেটগুলো এইভাবেই কাজ করে। তো আমি অ্যাকুমুলেশন জোন আপনাদেরকে দেখাই। আমরা এটা ১ মিনিট টাইম ফ্রেমে যাই। যদিও বাইনারি করব আমরা, লস হতেও পারে। এইজন্যই সবচেয়ে চেষ্টা করবেন অ্যাকুমুলেশন জোনটা পারফেক্টলি ইউজ করার। আমি যদি যেকোনো চার্টে হাত দিব অ্যাকুমুলেশন জোন পেয়ে যাব। দেখেন, এই যে এটা অ্যাকুমুলেশন জোন। কি করছে? ১ম সাইড ওয়েজ করছে। দেন মার্কেট যেই এখান থেকে বড় একটা বিগ ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে, দেন মার্কেট মুভ করেছে। এখানে যদি আপ ইন দেন, যদি লস হয় যদি রিটেস্টে আপনার এমটিসি উইন। এটা হচ্ছে অ্যাকুমুলেশন জোনের মজা। আমি অ্যাকুমুলেশন জোনটা কাজ করাই হচ্ছে বাইনারিতে। সুন্দর কাজ করে অনেক। আমি যদি আবার মুভ দেখি, এখানে একটা জোন আপনাকে ওয়েট করতে হবে কিন্তু অনেক। এই জোনগুলো খোঁজার জন্য। দেখেন, অ্যাকুমুলেশন হইছে, ম্যানিপুলেশন হইছে, ডিস্ট্রিবিউশন। মার্কেট মুভ করছে। আমি এইরকম এক্সাম্পল অনেক আছে। আপনাকে শুধু খুঁজতে হবে। এই যে এখানে accumulation হলো, ডিস্ট্রিবিউশন হলো, ম্যানিপুলেশন সরি ম্যানিপুলেশন আর ডিস্ট্রিবিউশন। মানে AMD-র মাধ্যমেই মার্কেট মুভ করে। তো চেষ্টা করবেন accumulation জোন খোঁজার। আমি accumulation জোন আরো দেখাই বাইনারি ক্ষেত্রে। এখানে একটা অনেক সুন্দর একটা ডিমান্ড জোন কাজ করেছে। অনেক সুন্দর মুভ দিয়েছে মার্কেট। তো accumulation জোনটা এটা কিন্তু আপ ট্রেন্ড। যখনই মনে করেন যে আপ ট্রেন্ডে মুভ করবে তখন চেষ্টা করব বাই এর জোনে যাওয়ার। accumulation জোন ট্রাই করলে দেখব বাই এর জোনে যাওয়া। ট্রেন্ডের সাথে যাবেন। ট্রেন্ড অলওয়েজ ইউর ফ্রেন্ড। অলওয়েজ ট্রেন্ডের সাথে মুভ করবেন। অ্যাকুমুলেশন জোন কত সুন্দর, সুন্দর জোন দেখেন। মার্কেটে তো ইদানিং খুব সাইডে এসে গেছে দেখেন একটা। আপনাকে ধৈর্য ধরতে হবে কিন্তু অনেক ধৈর্য। তো যখনই দেখবেন কোন অ্যাকুমুলেশন জোন তৈরি করছে এটা ব্রেক করার চেষ্টা করছে। নট ইউরো জিপিওয়াই মার্কেট। আমরা যদি আদার্স মার্কেটেও যাই, আদার্স মার্কেটেও পাবো। এই মার্কেটের অবস্থা খুবই খারাপ। আদার্স মার্কেটেও যদি যাই আমরা সবচেয়ে বেশি ইউজ হয় কি ইউএসডি হ্যাঁ, ইউএসডি আছে। ইউএসডি দেখেন এখানেও একটা কাজ করছে। অ্যাকুমুলেশন করেছে, ম্যানিপুলেশন, দেন ডিস্ট্রিবিউশন। যত এসএল ছিল সবার খেয়ে দিয়েছে এখানে। তো আমরা তো বাইনারি করব। বাইনারিতে যাওয়াতে হলে আমাকে এই জিনিসটা রিটেস্ট করে এইখানে আমরা এন্ট্রি নিব। কোথায়? এইখানে আমাদের এন্ট্রি হবে।
ডাউনের জোন। জোন ব্রেক করছে। দেন আবার যে জোনটা বড়, বড় বিগ ক্যান্ডেল দিয়ে মুভ করেছে তখন আবার আমরা আপের জোনে যাব। এইটাই হচ্ছে নিয়ম। লস হলে আপনি এমটিজি নিবেন। ইনশাআল্লাহ উইন হবেন। তো অ্যাকুমুলেশন জোনটা মানে অ্যাকুমুলেশন জোনটা বুঝতে পেরেছেন হয়তোবা। কথায় চলে গেছে। তো accumulation জোনটা বুঝতে পারছেন। ইনশাআল্লাহ এটা যদি মাস্টার করতে পারেন, আমি বলছি আপনি প্রফিটেবল ট্রেডার হবেন। ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সির সাথে থাকলে। তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে।